হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছি। কোথায় যাচ্ছি বলো তো? এই গরমের মধ্যে বিয়েবাড়ি যাচ্ছি। এই গরমকালে বিয়েবাড়ি পড়লে কিন্তু একটাই অসুবিধা, এত গরম লাগে সেজেগুজে। তো যাই হোক, আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি। অনেকটা দূরেরই রাস্তা ছিল, ওই জন্য আমরা অনেকটা তাড়াতাড়িই বেরিয়ে পড়েছি। এখন বাজে 5টা। তো ওই জন্য আমি, মা, মামা, মেঘ সবাই পিছনে বসেছি, ও সামনে বসেছে, আর তাপসদা গাড়ি চালাচ্ছে। যেতে হবে আমাদের আজকে বেহালা। তো সেই জন্য একটু আগেই বেরিয়েছি, যাতে রাস্তায় জ্যামটা না পাই। মেনলি জ্যামটা কোথায় থাকে বলো তো? ধুলাগড় টোল ট্যাক্সটা ক্রস করার পরে। তো রাস্তাটা মোটামুটি দেখতে পাচ্ছি ফাঁকাই আছে। তো এখন একটু 6টা বাজছে, একটু বিকেল হয়ে এসছে, একটু মনটা চা করছে। তো ওই জন্য আমরা একটু চা খেতে দাঁড়িয়েছি। ওই কোনার যে বাঁকটা আছে ওইখানটাতে দাঁড়িয়েছি। তো চা খাওয়া হচ্ছে, তার সাথে কিন্তু একটা দারুণ বিস্কুট খেয়েছি, বাদাম দেওয়া বিস্কুট, খুব সুন্দর খেতে কিন্তু বিস্কুটটা। তো দেখতে আমরা সেকেন্ড ব্রিজেও পৌঁছে গেলাম। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল, একটু আধটু তো সিগন্যাল তো ছিলই, সেটা তো থাকবেই। করতে আমরা মোটামুটি বেহালা পণ্যশ্রীর কাছাকাছি যে বিয়েবাড়িটা ছিল সেখানে পৌঁছে গেছি। এই যে আমরা অলরেডি পৌঁছে গেলাম, কিন্তু গিয়ে নেবে আমরা সবাই দাঁড়িয়ে একটু হাত পা ছাড়ালাম। ছাড়িয়ে অবশেষে আমরা বিয়েবাড়ি গেট দিয়ে ঢুকছি। ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এখানে রিসেপশন করার জন্য অনেকেই দাঁড়িয়েছিল, কিন্তু গিয়ে আমরা দেখলাম একটা অদ্ভুত কাণ্ড। কি বলো তো, ব্রাইড আর গ্রুম এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আমরা তার আগেই এসে পৌঁছেছি। তো এসে আর কী করব, আমরা চারিদিকে সমস্ত যত ডেকোরেশন ছিল সমস্ত ফটো তুলে নিলাম, সমস্ত জায়গায় পোজ দিয়ে ফটো তুললাম, তারপর বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম। এই যে এখানটা হচ্ছে ডিনারের সমস্ত ব্যবস্থা হয়েছিল, আর এই যে এই হলটার মধ্যেই রিসেপশন এর ব্রাইড এসে বসবে। যেহেতু আজকে রিসেপশন, ব্রাইড আসতে একটু দেরি হচ্ছে, এখনটাও বুঝতেই পারছো মেকআপ টেকআপ করতে সবারই একটু দেরি হয়। এর মধ্যেই আমরা পেয়ে গেলাম হাতে ঠান্ডা ওয়াটারমেলন জুস, আর এদিকে স্টার্টারে ছিল রেশমি কাবাব আর ফিশ ফিঙ্গার। তো তার মধ্যেই আমাদের যারা হোস্ট তারা এসে গেল, এবং আমাদের যে আজকে হিরো হিরোইন তারাও কিন্তু এসে গেছে। তো এই যে আজকের হিরো হিরোইন তো ওরা মোটামুটি এসে বসে গেছে। সবাই একটু হেজিটেট করছিল বটে। তো যাই হোক, ওদের সাথে আলাপ পর্ব সেরে আমরা আবার চলে গেলাম স্টার্টার কাউন্টারে। সেখানে গিয়ে আমরা একটু করে নিয়ে নিলাম চাউমিন। খিদেটা তো ভালোই পেয়েছিল, অনেকক্ষণই বেরিয়েছি রাস্তায়। তো যাই হোক, ওইসব করে আবার ওয়াটারমেলনের জুস, আম পানা, আরও বিভিন্ন ধরনের জুস ছিল, সেগুলো একটু করে টেস্ট করলাম। করে যেহেতু আমাদের অনেকটা রাস্তা আবার ব্যাক করতে হবে, সেজন্য 8টা 15 মতো বাজে আমরা ডিনার করতে যাব। তার আগে আবার মা খাবে বলল কফি টফি খেয়ে আমরা চলে এলাম এদিকে ডিনারের দিকে। তো আজকে মেন কোর্সে আছে মশালা কুলচা, রাধা বল্লভী, স্টাফ পটেটো, আর হচ্ছে তোমার, আর তার সাথে আছে চিকেন ভর্তা এবং বাসন্তী পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, মাটন বিরিয়ানি, ফিশ কবিরাজিটাকে মিস করে যাচ্ছিলাম, ফিশ কবিরাজি, চিংড়ি মাছের মালাইকারিটা দেখতেই পাচ্ছ। তারপরে হচ্ছে মাটন বিরিয়ানি ছিল, যেটা অসাধারণ হয়েছিল খেতে, আর এটা ছিল চিকেন চাপ। তো যাই হোক, এইসব পর্ব দেখিয়ে এবার আমরা খেতে বসবো। ভাবলাম আগে তোমাদের দেখিয়ে দিই। এই যে এদিকে ডেজার্ট কাউন্টারে ছিল গোলাপ জামুন মেনলি, তারপরে ছিল বেকড রসগোল্লা, বাটারস্কচ সন্দেশ, জিলিপি রাবড়ি দিয়ে। আমিও প্লেট নিয়ে বসে পড়েছি। আমি ফার্স্টে নিয়েছিলাম মশালা কুলচাটা, যার মধ্যে স্টাফিংটা না দারুণ ছিল, পনিরের অসাধারণ খেতে ছিল। স্টাফ আলুর দমটাও খুব ভালো হয়েছিল। আর যেটা আরও দারুণ হয়েছিল সেটা হচ্ছে বিরিয়ানিটা, মাটন বিরিয়ানিটা এত ভালো হয়েছিল, মাটনগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছিল, আর ভাতটা এত সুন্দর ঝরঝরে ছিল যে কি বলবো, এত টেস্টি মাটন বিরিয়ানিটা, ভীষণ ভালো ছিল। তার সাথে চিকেন চাপটাও ভালো হয়েছিল, তবে আমার কাছে নাম্বার 1 বলতে পারো মাটন বিরিয়ানি। লাস্টে খেয়েছিলাম হচ্ছে কুলফি। তো আজকে সমস্ত আয়োজন করেছিল দ্য রয়্যাল রিসেপশন। তোমরা চাইলে কিন্তু এদের সাথে যোগাযোগ করতে পারো। আর আমি ফালুদা টালুদা কিছু না নিয়েই শুধু এমনি কুলফিটা খাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। আর গরমে চুল খুলে রাখতে পারিনি, সত্যি কথা বলতে। খাওয়ার সময় একটু আরাম না হলে ভালো লাগে না। আর এই খাওয়ার এখানে ডেকোরেশনটা কিন্তু আমার অসাধারণ লেগেছে, দারুণ লেগেছে। এই সময় একটু হালকা হাওয়াও দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। এখানে অনেকে দূরে নাচানাচিও করছিল, কিন্তু আমি বাবা আমার এক কোণে দাঁড়িয়ে কুলফিটার এনজয় করছিলাম। তো এই যে সব কুলফি টুলফি খাওয়া হয়ে গেছে। এইবার এলাম আমরা হচ্ছে পানের স্টলে। সেখানে আমি তো পান খুব একটা খাই না, এদিকে মামা মা এরা সব
পান খেতে খুবই ভালোবাসে। তো ওই জন্য পান খাওয়ার জন্য এরা চলে এলো পানের স্টলে। এখানে এই পানটাও খুব সুন্দরভাবে বানিয়ে দিচ্ছিলো, দেখতে বেশ ভালো লাগছিলো। তারপরে আমরা চলে এলাম জুসের কাউন্টারে লাস্টে মশালা কোক আমরা অর্ডার দিয়েছিলাম, তো সেটা খেয়ে আমরা এবার বেরোবো, কারণ অনেকটা রাত্রিরই হয়ে যাচ্ছে, এবার বেরিয়ে পড়তে হবে। মশালা কোকটা যখন তৈরি করতে করতে একটা দিকে আমার চোখ গেল, এখানের মধ্যে এই ভেন্যুটার মধ্যে দেখতে পেলাম একটা গাছে কাঁঠাল না এঁচোড় আমি ঠিক বলতে পারবো না অ্যাকচুয়ালি, সেটা ঝুলছে, বেশ ভালোই লাগছিলো দেখতে। তো মশালা কোকটা খেয়ে অবশেষে আমরা বাড়ির পথে রওনা দিলাম।